Hi guys, this is me Moushumi. Welcome to Educare Junction. Here you learn English through Bengali. আজকে আমরা এই ভিডিওতে সেন্টেন্সের উপর একটা ডিটেইলসে ক্লাস করব। That means sentence, kinds of sentences, etc. আর যারা সত্যি এই ক্লাসটা তোমরা সিরিয়াসলি বুঝতে চাও তাদেরকে আমি বলবো যে শুধুমাত্র চোখ দিয়ে দেখলেই হবে না কিংবা শুধুমাত্র কান দিয়ে শুনলেই হবে না, সঙ্গে মনও দিতে হবে, রাইট? So let's begin the class. প্রথমে আমরা জানবো যে সেন্টেন্স কি। সেন্টেন্সের মানে কি? সেন্টেন্স মিন্স বাক্য। এবার এই সেন্টেন্স বা বাক্য কোনগুলি? এই সেন্টেন্স বা বাক্যের দরকার কি, এর প্রয়োজনীয়তা বা কি? অ্যাকচুয়ালি আমরা যা কিছুই সেগুলোকে আমরা প্রকাশ করার চেষ্টা করি এবং যার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলি। দ্যাট মিন্স সংজ্ঞা হিসাবে or as a definition we can say that one word or a group of words which makes a complete sense is called a sentence. অর্থাৎ একটি শব্দ বা একাধিক শব্দ বা শব্দ সমষ্টি যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। For an example, I have a pet cat. অর্থাৎ আমার একটি পোষা বিড়াল আছে। এখানে এটি একটি বাক্য, কারণ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সমষ্টি একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে, তাই এটি একটি বাক্য। এবার এই যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো রয়েছে এইগুলোকে যদি আমরা একটু এলোমেলো করে লিখি, যেমন a pet, have cat, I, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এই গ্রুপ অফ ওয়ার্ডস গুলো দিয়ে আমরা কোনো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পাচ্ছি না। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা কিন্তু সেন্টেন্স বলতে পারবো না, ইটস গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এগুলো তো হলো কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো যদি আমরা প্রপারলি অ্যারেঞ্জ করে বসাই, যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয় তাহলে তাদেরকে আমরা সেন্টেন্স বলতে পারবো। বাট এমন কিছু ওয়ার্ড আছে সিঙ্গেল ওয়ার্ড যেগুলো আমরা শুধু একটা ওয়ার্ড ব্যবহার করেও আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি। যেমন তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল? তার উত্তরে তুমি বললে যে ইয়েস। এবার দেখো ইয়েস একটাই ওয়ার্ড, কিন্তু এই একটা ওয়ার্ড দিয়ে তুমি কিন্তু তোমার মনের যে অর্থ, তোমার যে মনের ভাব সেটা কিন্তু তুমি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারলে। আর সেন্টেন্সের নিয়ম অনুযায়ী যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটাতে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় বা প্রকাশ হয় তাকেই আমরা ওয়ার্ড বলতে পারি। তাহলে এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে ইয়েস, নো, এইগুলো কিন্তু সিঙ্গেল ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারি। নাও আমরা যদি ফরমেশন অফ সেন্টেন্স করি সেখানে আমরা দেখতে পাই শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ডকেও যে আমরা সেন্টেন্স বলছি তা নয়, কিছু ভার্বলেস সেন্টেন্সও থাকে, ভার্ব নেই। অ্যাকচুয়ালি দিস আর কল্ড ফ্রেজেস, যার মধ্যে কোনো রকম ভার্ব থাকে না, তাদেরকেও আমরা কিন্তু সেন্টেন্স বলতে পারি। তাহলে দেখে নেওয়া যাক, লেটস সি দ্য ফরমেশন অফ সেন্টেন্স। ফরমেশন অফ সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সিঙ্গেল ওয়ার্ডেড অ্যান্ড মাল্টি ওয়ার্ডেড। সিঙ্গেল ওয়ার্ডেড মিন্স যেখানে একটাই মাত্র ওয়ার্ড থাকবে, এবং মাল্টি ওয়ার্ডেড যেগুলো আছে যেখানে একাধিক সব ওয়ার্ড থাকতে পারে। এই মাল্টি ওয়ার্ডেডকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ উইথ ভার্ব অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ উইদাউট ভার্ব, দ্যাট মিন্স ভার্বলেস। তো এবার আমরা কিছু উদাহরণ দেখি। প্রথমে দেখে নিচ্ছি সিঙ্গেল ওয়ার্ডেড কিছু উদাহরণ। সিঙ্গেল ওয়ার্ডেড কিছু এক্সাম্পল হলো yes, no, go, come, hello, what, where, etc. and মাল্টি ওয়ার্ডেডের মধ্যে রয়েছে প্রথমে উইথ ভার্ব। উইথ ভার্ব দিয়ে যেগুলো হচ্ছে সেগুলো যেমন আমরা রিটেনে লিখি, রিটেন লিখতে গেলে যা যা দরকার সেটাকেই আমরা বলছি উইথ ভার্ব, সাবজেক্ট, ভার্ব, রেস্ট যেগুলো দরকার সেরকম নিয়ে যে সেন্টেন্সটা তৈরি হয় সেটাই হচ্ছে উইথ ভার্ব, অ্যাজ ইউজুয়াল যেমন আমরা খাতায় লিখি। আর উইদাউট ভার্ব অর্থাৎ ভার্বলেস যেগুলো সেগুলোর কিছু উদাহরণ হলো নো ওয়ে, অল রাইট, নট অ্যাট অল, সো হোয়াট, গুড মর্নিং, এক্সেট্রা। সিঙ্গেল ওয়ার্ডের যেগুলো রয়েছে সেগুলো আমরা নর্মাল কথাতে ব্যবহার করে থাকি। উইথ ভার্ব যে মাল্টি ওয়ার্ডেড গুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি রিটেনের ক্ষেত্রে, অর্থাৎ ইংলিশ লেখাতে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেটাই বলা হচ্ছে উইথ ভার্ব। আর উইদাউট ভার্ব হচ্ছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি স্পোকেনের ক্ষেত্রে, এবং এইগুলোতে কোনো ভার্ব থাকে না, শুধু স্পোকেনের ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা এই যে ফরমেশন অফ সেন্টেন্স করলাম, এই যে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ডেড, মাল্টি ওয়ার্ডেড
মাল্টিওয়ার্ডের মধ্যে উইথ ভার্ব অ্যান্ড উইদাউট ভার্ব এগুলোর একটা একটা করে আমরা উদাহরণ একটা কনভারসেশনের মধ্যে দেখে নিচ্ছি। যেমন ধরা যাক একটা টিচার এবং একটা স্টুডেন্টের মধ্যে কনভারসেশন হচ্ছে। প্রথমে টিচার বলল, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক? তখন স্টুডেন্ট বলল, ইয়েস। অ্যান্ড আবার টিচার বলল, অল রাইট। তাহলে প্রথমে যে সেন্টেন্সটা টিচার বলল সেই সেন্টেন্সটা হলো উইথ ভার্ব মাল্টিওয়ার্ডেড, অ্যান্ড যে ওয়ার্ডটা স্টুডেন্ট বলল, ইয়েস, এটা হলো সিঙ্গেল ওয়ার্ডেড। এবং তারপরে আবার টিচার যেটা বলল, অল রাইট, এটা হলো উইদাউট ভার্ব বা ভার্বলেস মাল্টিওয়ার্ডেড। নাও উই আর কামিং টু কাইন্ডস অফ সেন্টেন্স। আমরা সকাল থেকে রাত পর্যন্ত নানা রকমের কথা বলে থাকি, বিভিন্ন রকমের কথা বলে থাকি। এগুলোই হলো এক একটা বাক্য। আর আমরা এক এক সময় এক এক রকমের বাক্য বলে থাকি। কখনো আমরা কাউকে প্রশ্ন করি, কখনো আবার কারোর প্রশ্নের উত্তর দিই, কখনো কাউকে অনুরোধ করি বা কাউকে কিছু উপদেশ দিই, কখনো আবার আদেশ করি, কখনো আবার আমাদের মনের ইচ্ছা প্রকাশ করি, ইত্যাদি ইত্যাদি। এইরকমই আমরা দৈনন্দিন যে বাক্যগুলো বলে থাকি সেই বাক্যগুলোকেই আমরা কয়েকটা ভাগে ভাগ করি। Now the question is, how many types of sentences are there? অনেকে বলে সেন্টেন্স তিন প্রকারের, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। অনেকে আবার বলে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক? ঠিক, ওয়েল, দুটোই সঠিক। আমরা সেন্টেন্সকে দুরকম ভাবে ভাগ করতে পারি। First type of division is on the basis of the structure of a sentence, which is related to clause. অর্থাৎ সেন্টেন্সের গঠন অনুযায়ী আমরা সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করতে পারি। সেগুলো হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। And second type of division is on the basis of meaning or function of a sentence. অর্থাৎ একটা বাক্যের অর্থ অনুযায়ী সেন্টেন্সকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি। According to the sentence structure, আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন পরবর্তী কোনো ক্লাসে শিখব। এবং আজকে আমরা এই ক্লাসে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ আ সেন্টেন্স আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন শিখব। সুতরাং অর্থ অনুসারে আমরা সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ অপটেটিভ সেন্টেন্স, and fifth one or the last one is exclamatory sentence. এই যে পাঁচটা সেন্টেন্স আছে, এই পাঁচটা সেন্টেন্সের ডিটেলসে জানার আগে আমাদের জানতে হবে যে each and every sentence is also divided into two forms. অর্থাৎ প্রতিটা সেন্টেন্সকে আমরা দুটো ফর্মে ভাগ করতে পারি। First one is affirmative and second one is negative. Now what is affirmative sentence? ওয়েল, অ্যাফার্মেটিভ কথাটা এসেছে অ্যাফার্মেশন থেকে, যার অর্থ হলো অনুমোদন বা স্বীকৃতি বা সম্মতি বা হ্যাঁ বোঝানো। দ্যাট মিনস আ সেন্টেন্স উইচ মেক্স অ্যান অ্যাফার্মেশন, অর উই ক্যান সে দ্যাট আ সেন্টেন্স উইচ হ্যাজ নো নেগেটিভ ওয়ার্ডস ইজ কল্ড অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে কোনো সুনিশ্চিত স্বীকৃতি বা সম্মতি বা অনুমোদন ইত্যাদি বোঝাচ্ছে বা হ্যাঁ বোঝাচ্ছে, সেই সব সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি। বা আমরা এরকম বলতে পারি যে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ডসই নেই, কোনো নেগেটিভ ওয়ার্ডস নেই, সেই সমস্ত সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো হ্যাঁ বাচক বাক্য বা হ্যাঁ বোধক বাক্য। Some examples of affirmative sentences are: the boy is in the park, they go to school, we love to play cricket, etc. এই যে সেন্টেন্সগুলো দেখলাম, এই সেন্টেন্সগুলোতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাই এই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি। So let's moving on to negative sentence. What is negative sentence? Negative sentence means না বোধক বা না বাচক বাক্য। এই যে নেগেটিভ কথাটা, এই কথাটা এসেছে নেগেশন কথা থেকে। নেগেশন মিনস অস্বীকৃতি বা অসম্মতি বা না বোঝায় এমন কিছু। That means a sentence which makes a negation, or we can say that a sentence with having negative words is called a negative sentence.
অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হলো এমন বাক্য যার মধ্যে অসম্মতি বা অস্বীকৃতি বা না কিছু বোঝাচ্ছে, সেই সেন্টেন্সগুলো নেগেটিভ সেন্টেন্স হয়। বা আমরা এরকম বলতে পারি যে সেন্টেন্সে কোনো না কোনো কিছু নেগেটিভ ওয়ার্ড থাকেই, সেই রকম সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলতে পারি। Some examples of negative sentences are: they do not go to the park, I have not any football, he has not any car, I am not a doctor. এই যে এক্সাম্পলস গুলো আমরা দিলাম, এখানে দেখছি নো কিংবা নট এরকম কিছু থাকেই। এখানে নো বা নট ওয়ার্ড গুলো রয়েছে, মানে এগুলো হলো নেগেটিভ ওয়ার্ডস, তার জন্য এই সেন্টেন্স গুলো হলো নেগেটিভ সেন্টেন্স। জেনারেলি আমরা নো কিংবা নট এই দুটোকেই নেগেটিভ ওয়ার্ডস বলি। নেগেটিভ ওয়ার্ড বলতে হয় নো হবে, না হলে নট হবে। এই দুটো বাদেও আরো অনেক নেগেটিভ ওয়ার্ডস আছে। সেই নেগেটিভ ওয়ার্ডস গুলো কোনগুলো দেখে নেওয়া যাক। সেই নেগেটিভ ওয়ার্ডস গুলো হলো নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নোওয়্যার, নো ওয়ান, নাইদার নর, এটসেট্রা। এছাড়াও কিছু ডিটারমিনার্স আছে যেগুলো দেখতে নেগেটিভ না হলেও সেগুলো কিন্তু নেগেটিভই হয়, সাচ অ্যাজ ফিউ, লিটল, এটসেট্রা। এবারে আমরা সেন্টেন্সের মেইন কাইন্ডসে চলে আসব। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওয়েল, অ্যাসার্টিভ সেন্টেন্স মিন্স বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। এই অ্যাসার্টিভ কথাটা এসেছে অ্যাসার্শন থেকে। অ্যাসার্শন মিন্স কথা। That means a sentence which makes a statement or an assertion is called an assertive sentence. অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলো একদম সাধারণ সহজ সরল বাক্য, যার মধ্যে কোনো আদেশ নেই, কোনো অনুরোধ নেই, কোনো উপদেশ নেই, কিছুই নেই। Such as the boy is a student. It is assertive affirmative sentence. Next, the boy is not a student. It is assertive negative sentence. এবার এই যে assertive sentence আছে, এই assertive sentence কে আমরা স্টেটমেন্টও বলতে পারি, আবার ডিক্লারেটিভ সেন্টেন্সও বলতে পারি। ডিক্লারেটিভ কথাটা এসেছে আবার ডিক্লারেশন কথাটা থেকে, ডিক্লারেশন শব্দটি থেকে। ডিক্লারেশন শব্দটির অর্থ হলো ঘোষণা। Now we are coming to interrogative sentence. Interrogative sentence means what? Interrogative sentence means প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য। এই ইন্টারোগেটিভ শব্দটি এসেছে ইন্টারোগেশন শব্দটি থেকে। ইন্টারোগেশন শব্দটির অর্থ হলো জিজ্ঞাসাবাদ। That means a sentence which asks a question is called an interrogative sentence. অর্থাৎ ইন্টারোগেটিভ হলো সেই ধরনেরই সেন্টেন্স যে সেন্টেন্সটা কোনো না কোনো প্রশ্ন করে। Some examples of interrogative sentences are: where do the boys live? Is the boy not a student? Next, we are coming to imperative sentence. Imperative sentence means অনুজ্ঞাসূচক বাক্য। imperative শব্দটির অর্থ হলো আবশ্যক বা আদেশ। যে কোনো কাজ আবশ্যক হলে সেটা করানোর জন্য আমাদের হয় আদেশ দিতে হয়, না হলে উপদেশ দিতে হয়, না হলে অনুরোধ করতে হয়। A sentence which expresses an order, a request, a piece of an advice, or a suggestion is called an imperative sentence. Some examples of imperative sentences are: go or go there, kindly give me a pen, take care of your health, let's go for a movie. এই চারটে সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা হলো গো অর গো দেয়ার, দুটোই হলো অর্ডার। এবং সেকেন্ড সেন্টেন্সটা হলো কাইন্ডলি গিভ মি আ পেন, এটা হলো একটা রিকোয়েস্ট। টেক কেয়ার অফ ইয়োর হেলথ, ইট ইজ অ্যান অ্যাডভাইস। লেটস গো ফর আ মুভি, এটা হলো একটা সাজেশন। নাও উই আর কামিং টু অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স মিন্স ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক বাক্য। A sentence which expresses a wish, a prayer, a blessing or a curse is called an optative sentence. অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সগুলো হলো সেই ধরনের সেন্টেন্স যেগুলোতে কিছু ইচ্ছা বা প্রার্থনা, কিছু আশীর্বাদ বা কিছু অভিশাপ ইত্যাদি বোঝায়, সেগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। Some examples of optative sentences are: if I were a bird, may God save her.
মে ইউ গেট সাকসেস, মে হি ডাই অফ ক্যান্সার। তাহলে এই চারটে সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে ইফ আই ওয়ার এ বার্ড, এটা একটা উইশ, এটা একটা ইচ্ছা। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে মে গড সেভ হার, এটা হলো একটা প্রেয়ার। অ্যান্ড থার্ড যে সেন্টেন্সটা রয়েছে মে ইউ গেট সাকসেস, এটা হলো ব্লেসিং। অ্যান্ড লাস্ট সেন্টেন্স দ্যাট ইজ মে হি ডাই অফ ক্যান্সার, ইটস আ কার্স, এটা একটা অভিশাপ। Now we are coming to the last sentence, that is exclamatory sentence. Exclamatory sentence means বিস্ময় বা আশ্চর্য সূচক বাক্য। এক্সক্লামেটরি শব্দটা এসেছে এক্সক্লামেশন শব্দটি থেকে। এক্সক্লামেশন মিন্স বিস্ময় বা আশ্চর্য হয়ে যাওয়া। That means a sentence which expresses a sudden or a strong mental feeling of the speaker is called an exclamatory sentence. অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সগুলোর দ্বারা বক্তার হঠাৎ মনের অবস্থার প্রকাশ পায়, সেগুলোকেই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। Some examples of exclamatory sentences are hey, you are here, alas the man is dead, what a beautiful bird it is। আমরা এই যে পাঁচটা সেন্টেন্স শিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স, এই প্রত্যেকটা সেন্টেন্সের গঠনের একটি বিশেষ নিয়ম রয়েছে। সেই সেন্টেন্স স্ট্রাকচারের রুলসগুলো যদি আমরা প্রপারলি ফলো করতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের সেন্টেন্সই খুব সহজেই তৈরি করতে পারবো। সেই টপিকটাই আমি নেক্সট ভিডিওতে কভার করব এবং সেটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, যাতে পরবর্তী ভিডিও আমি এই টপিকের উপরেই রাখবো। তোমরা অবশ্যই নেক্সট ক্লাসটা দেখো। আজকের ক্লাস এত পর্যন্তই। নাও ইটস টাইম টু ডু সাম হোমওয়ার্ক। আমি তোমাদের দুটো সেন্টেন্স দেব, তোমরা মেনশন করবে যে ওই দুটো সেন্টেন্স কি ধরনের সেন্টেন্স। ফার্স্ট ওয়ান ইজ মে আই কাম ইন, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। All of you please write your answer in comment box. See you in next video. Till then, take care, bye bye and keep practicing English. Bye.